এই মেয়েটি তো শুধু ট্রেনের বাইরে একটু তাজা হাওয়া নিতে গিয়েছিল, কিন্তু দেখলো ডিব্বাগুলোর মাঝখানে যে হ্যান্ডেলটা থাকে সেটা পুরো ভেঙে গেছে। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো, ট্রেনটা যে ব্রিজের ওপর দিয়ে ঠিক এখনই পেরোলো সেটা হঠাৎ ভেঙে নিচের গভীর খাদে পড়ে যেতে শুরু করলো। মেয়েটি দেরি না করে সামনে থাকা ডিব্বার দিকে লাফ দিল এবং দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। কিন্তু ভেতরে ঢুকেই সে বুঝলো এটা মোটেই কোনো ট্রেনের কামরা নয়, বরং ছোট্ট একটা অ্যাপার্টমেন্টের মতো লাগছে। একটা মেয়ে খুব শান্তভাবে দেয়ালে পেন্টিং করছিল, হঠাৎ কেউ ঢুকে পড়লো, তার মুখে একটুকুও বিস্ময় নেই। ঠিক তখনই মেয়েটির চোখ গেল দেয়ালে ঝোলানো একটা কাউন্টডাউন টাইমারের দিকে। ভয়ে সে বলল, চলো এখনই আমার সঙ্গে বাইরে বের হও। পেন্টিং করা মেয়ে শান্ত গলায় বলল তার অ্যাগোরাফোবিয়া আছে, খোলা জায়গা আর ভিড় তাকে অসহ্য ভয় পাইয়ে দেয়। তার আশেপাশে 3 জনের বেশি মানুষ হলেও সে ঠিক মতো শ্বাস নিতে পারে না, এবং সে জানালো বহু বছর ধরে সে এই বাড়ি থেকে বাইরে বের হয়নি। মেয়েটি তাকে বোঝানোর চেষ্টা করলো এটা কোনো বাড়ি না, এটা একটা হাই স্পিড ট্রেনের ডিব্বা। মেয়েটি কথা শেষ করার আগেই দরজায় জোরে ঠক ঠক শব্দ হলো। সে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো, দেখলো একটা ফুড ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। এটা দেখে পেন্টিং করা মেয়েটির সন্দেহ আরো বেড়ে গেল, ট্রেনে আবার ডেলিভারি বয় কেমন করে আসবে। এদিকে টাইমার প্রায় শূন্য হয়ে এসেছে। মেয়েটি সাহস করে দরজা খুললো, কিন্তু বাইরে কোনো ডেলিভারি বয় নেই, চারিদিকে শুধু এক বিশাল একদম শান্ত সমুদ্র। সে দ্রুত আরেকটা ডিব্বার দিকে লাফ দিতে শুরু করলো। ঠিক তখনই পেছনে দরজা খোলার শব্দ পেল। পেন্টিং করা মেয়ে দরজার বাইরে দৃশ্যটা দেখেই এক মুহূর্ত দেরি না করে সরাসরি সমুদ্রে লাফ দিয়ে দিল। আর যেই ডিব্বায় সে ছিল সেটা ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে যেতে লাগলো। মেয়েটি পরের ডিব্বার দরজা খুললো, সেটা সম্পূর্ণ খালি। বুঝে উঠতে না পেরে সে ডিব্বার একদম শেষ মাথায় গেল। বাইরে বেরোতেই সে দেখলো একটা লোক সেখানে বসে আছে। ভয়ে সে দ্রুত দরজা খুললো, কিন্তু দরজার বাইরে শুধু অন্তহীন বরফে ঢাকা গ্লেসিয়ার। এইবার কি হবে? বন্ধুরা, পরের ভিডিও দেখতে হলে ফলো দিয়ে পাশে থাকো এবং কমেন্ট করো পার্ট 2 লিখে। ধন্যবাদ।